আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি 3টে কাঁচা আলু আর তার সাথে মটরশুঁটি দিয়ে কচুরি। এখানে আমি আলুগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এখানে আলুগুলোকে গ্রেট করে নিলাম। 3টে আলু পরপর গ্রেট করেছি, করে এবার তাকে আমি একটু জল থেকে ভিজিয়ে দেবো, তার স্টার্চটা যেন বার হয়ে যায়। এখানে আমি একটা কড়া বসিয়েছি, তাতে অল্প জল দিয়েছি, দিয়ে আলুগুলো ধুয়ে তুলে রেখেছিলাম। এবার আলুগুলো আমি তাতে দিয়ে দিচ্ছি। আমি একে একটু গরম হয়ে উঠলে পরে আমি একে তুলে নেব। একে পুরোপুরি সেদ্ধ করব না, সেদ্ধ করলে সেটা নরম হয়ে যাবে, ক্রাঞ্চি হবে না, বেশ মুচমুচে কড়কড়া হবে না। তা আমি এবার একটা চা ছাঁকা দিয়ে চালনি নিয়ে তাতে আমি আলুগুলোকে জল ঝরাবার জন্য রেখে দিলাম। তাতে তুলে এখানে আমি মটরটা হাফ সেদ্ধ করে রেখেছিলাম, পুরোপুরি সেদ্ধ করব না। তো এইবারে আমি তাকে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি একটু হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো লবণ, আর এখানে এক টুকরো আদা আমি গ্রেট করে এতে দিয়ে এটাকে মেখে নিলাম। এটা আমার মাখা হয়ে গেল। এখানে আলুর জলটা ঝরে গেছে। এখানে আমি একটু জোয়ান দেবো, ক্রাশ করে হাতে ক্রাশ করে নেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ দেবো, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি পুরো হাত থেকে মাখবো না, তাহলে পুরো নাড়ুর মতো হয়ে যাবে, এটা ঝরঝরে হবে না। সেই জন্য আমি এখানে চামচের সাহায্যে এটাকে নেড়ে ছেড়ে এটাকে একটু রেস্ট নিতে রাখলাম। এখানে আমি চাট মশলা দিতে ভুলে গেছিলাম, তো এই মটরেতে একটু চাট মশলা দিয়েছি একটু চটপাটা হওয়ার জন্য। এইখানে আমি আলুগুলোকে হাতে রুটির মতো বেলে নেবো, বেলে নিয়ে তার হাত থেকেই করব, আর তার মধ্যে মটরটা দিয়ে এবার ওর মুখটাকে বন্ধ করব। এতে বেশি মশলা দিতে লাগে না, অল্প মশলাতেই তৈরি হয়ে যায়, বাড়িতে থাকা উপকরণ মশলা সেই থেকেই তৈরি হয়ে যায়। এবার আমি এইগুলোকে ভালো করে কচুরির আকার দিয়েছি, দিয়ে ভালো করে সবগুলোকে করে নিয়েছি। এবার কড়াতে আমি তেল দেবো, তেলটা একটু সামান্য গরম হলে পরে এবার আমি তাতে এই কচুরিগুলোকে ছেড়ে দেবো। কচুরিটাকে হালকা হালকা করে ভাজতে হবে, যেন ভেঙে না যায়। এবার আমার এখানে কচুরিগুলো ভাজা হয়ে গেছে, 3টে ছেড়েছিলাম, কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেঁতুলের চাটনি দিয়ে কচুরিটাকে সার্ভ করেছি। দেখুন আমার কচুরিগুলো কি সুন্দর হয়েছে, বেশ গোল গোল ভাব। এবার এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি কচুরিটা কেমন মচমচে হয়েছে। এটা খেতে খুব সুস্বাদু হয়। শীতের সময় সন্ধ্যাবেলা মটরশুঁটির কচুরি আলু দিয়ে আমি এতে